নতুন চিকেন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখুন এখানে 3-4টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি আদা, রসুন আর টমেটো আর লঙ্কা। এটি পেস্ট করে নেবো আর এটা ভেজে নেবো। তো চলুন আগে ভেজে নিয়ে এটা পেস্ট করে নেবো। ওইদিকে পেঁয়াজটা ভাজতে ভাজতে এদিকে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। তো এটা এবার মাংসের মধ্যে দিয়ে দেবো। মাংসটা কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখানে 500 মতো চিকেন আছে। পেঁয়াজগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, এইগুলো তুলে নিয়ে পেস্ট করে নেবো। তো এই দেখুন পেঁয়াজ পেস্টটা করে নিয়েছি, এবার এটা মাংসের সঙ্গে ম্যারিনেট করে নেবো। এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি, যেমন হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মিট মশলা, গরম মশলা। এবার আমি এটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেটেই কিন্তু গোড়া, এখানে কিন্তু আমি আলুটাও নিয়ে নিয়েছি ম্যারিনেট করে। এটা কিন্তু একটা নতুন স্টাইলে রান্না হচ্ছে, সবাই দেখতে থাকো রান্নাটা। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, ব্যাস এবার মাংসটা সব দিয়ে দেবো এর মধ্যে। চিকেনের কালারটা দেখুন, জাস্ট কত সুন্দর একটা কালার এসছে। এটা কিন্তু আর একটু কষানো হয়ে গেলেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। দারুণ স্বাদের রেসিপিটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। তো এই চিকেনের আমি কি নাম দেবো আমি জানি না, আপনারাই কিছু একটা নাম দিয়ে দেবেন। তো দেখুন এই যে মাংসর পিসগুলো লেগ পিস থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে, অর্থাৎ চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এই চিকেন আপনি রুটির সঙ্গে, ভাতের সঙ্গে বা পোলাওয়ের সঙ্গে, পরোটার সঙ্গে যার সাথে খাবেন তার সাথেই কিন্তু দারুণ লাগবে খেতে। আজকের মতো এইটুকুই থাক, পরের কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।